হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা বিশেষ কথা বলতে চাই, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই খেয়াল করেছো যে আমার কয়েকটা ভিডিও আসছে না, মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে। আসল ব্যাপার হচ্ছে যেটা ঘটনা, সেটা হচ্ছে যে ভিডিও আমি বানাচ্ছি, কিন্তু কিছু কিছু কন্টেন্ট যেগুলো রয়েছে, বিশেষ করে গান, আমি এই কয়েকদিনে বেশ কিছু গান রেকর্ড করেছিলাম, মানে ভিডিও, তো সেখানে ব্লক করা হচ্ছে, মানে সেই চ্যানেল থেকে। তো চ্যানেলগুলো, বিশেষ করে অনুপম মিউজিকের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, তো সেখান থেকে ম্যাক্সিমামগুলোই মানে ব্লক করা হয়। তো সেই জন্য হয়ে ওঠে না, হয়তো আপলোড করি কিন্তু ব্লক করে দেয়। তো যাই হোক, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কাটানো যায় চেষ্টা করছি। আর বাকি আজকে আমরা আবার কোক স্টুডিওতে ফিরবো। কোক স্টুডিও বাংলার নতুন গান এসেছে, সেটা হচ্ছে মা লো মা। তো মা লো মা, মাকেই ডাকা হচ্ছে, যেটুকু আমি বুঝতে পারছি এখান থেকে। অন্য মিনিং আছে কিনা এখনও বোঝা যাচ্ছে না, গানটা পুরোটা শুনলে বুঝবো। কোক স্টুডিও বাংলা সিজন 3, প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং আলাই হাসান বা আলী হাসান, আলাই হবে হয়তো। তো এই চারজন সিঙ্গার। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোক স্টুডিও বাংলা সিজন 3। মালমা ছিল জি বলল বইন বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলজি বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু, ছিলাম হালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু, ছিলাম হালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইল জুয়ানি, উজার বাহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল ভাবঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলজি বলল বইল আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলজি বলল বইল আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আসেন ভালো গানের মাস্টার, সালা মজা নাই কালে। পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে। সবাই তো আদর করতো বলে লেলে, যখন যাই যৌবনীতে সংসারে চলে। আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে। ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকা চলে। ভাইয়া সাঁতার না জানা থাকলে ডিবা মরবেন জলে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেই বিদিকা আছে, সঠিক দিক দেখতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। দুনিয়া ঘুরতে আসছে, কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, খেয়া মুখ বুঝতে হইব। জীবনের তরি ভাইয়া জায়গা মতো যাইতে হইব।
হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে। দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইছে গাঙ্গে। রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা, ভাই আপনি গান। ছিলাম জোয়ান হইলাম বুড়া, লইয়া গেছে বাঁকা ঘুরা, গলায় তালা যেতে চাই মন ভেঙে। সাগর দেওয়ান ছিলাম জোয়ান হইছি বুড়া, লইয়া গেছে বাঁকা ঘুরা, গলায় তালা যেতে চাই মনে ভেঙে। ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলো জি বলল বইলাম করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলো জি বলল বইলাম করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। দিন দিন আরো বেশি ভালো। এরা যেটা করছে কাপড় কাচা। শেষ করিয়া যাই। Where magic? আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো, একটা জায়গায় ভুল ছিলাম, একটা জায়গায় ঠিক ছিলাম। সেটা হচ্ছে, একটা জায়গায় যেটা ভুল সেটা হচ্ছে যে ওই যে মহিলারা যেটা পেটাচ্ছিল, সেটা আমি ভেবেছিলাম যে কাপড় কাচার জন্য আমাদের এদিকে মোটামুটি মহারাষ্ট্রের দিকে বা অন্যান্য সব এলাকায় ওই কাপড় কাচার জন্য একটা ব্যাট, ছোট ব্যাট ইউজ হয়, সেটা দিয়ে কাপড় কাচে। তো সেটা ভেবেছিলাম, কিন্তু পরে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এটা ছাদ পেটানোর জন্য। তো ছাদ পেটানো গান এবং সাথে সাথে শাড়ি গান, মানে নৌকার গান, তো এই দুটো সংমিশ্রণে এই গানটা হয়েছে আজকে। কম্বিনেশনটা খুবই সুন্দর এবং সাথে সাথে ফিউশনটা অসাধারণ লেগেছে। সেট ডিজাইন যত দিন যাচ্ছে, কোক স্টুডিও বাংলার সেট ডিজাইন এবং যারা রয়েছে আর্টিস্ট, তারা এত ভালো করছে। কস্টিউম ডিজাইন অসাধারণ লাগছে। মানে কোক স্টুডিও এই জন্যই আমরা দেখি, আমরা ভালোবাসি, মানে প্রত্যেকটা কোক স্টুডিওই। আর বাংলা কোক স্টুডিও আমি যবে থেকে দেখা স্টার্ট করেছি, এদের কিন্তু দিন দিন কিন্তু তারা নিজেদের মতো করে একটা নতুন দিক নিয়ে উন্নতি করে যাচ্ছে। এবং যে কোক স্টুডিওর যে দর্শন রয়েছে, যেটা কোক স্টুডিওর একটা মাপ রয়েছে, সেই মাপে একদম খাপ খেয়ে যায় বাংলা, মানে কোক স্টুডিও বাংলা সহ সব কটাই। আর আজকে যে গানটা, সেটার অর্থ অসাধারণ। আমি হ্যাঁ, যে কথাটা ঠিক বলেছিলাম সেটা হচ্ছে যে নৌকো, এখানে ভাঙা নৌকো, এখানে আমাদের জীবনটাকে বলা হয়েছে, আমাদের শরীরটাকে বলা হয়েছে। এবং যে গানটা বলা হয়েছে সেটা হচ্ছে নদী, সেটা হচ্ছে জগৎ সংসার। এই সংসারে কেন আসলাম, মালো মা ঝিলো ঝি, এবং ভালোই ছিলাম মায়ের কোলে ছোটোতে, কেন আমি আবার বড় হলাম। এত অর্থবহ, এত মানে ছোটোর থেকে যারা মানে মানুষ প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারে। আজকে যে গানটা আমরা শুনলাম, ছোটোবেলায় যে মায়ের আঁচলের তলায় থাকা, এবং জন্মেছি ঠিক আছে, কিন্তু তারপরে জন্মের পর থেকে মা যেভাবে তার সন্তানকে আগলে রাখে, তাকে ভালোবাসে, তাকে মায়া মমতায় জড়িয়ে ফেলে, তো সেই থেকেই কিন্তু আমাদের পৃথিবীর আলো দেখা এবং সেই থেকে পৃথিবীকে ভালোবাসা, পৃথিবীকে চেনা, সেই মায়ের ভালোবাসা দিয়েই কিন্তু পৃথিবীকে ভালোবাসা, সংসারকে ভালোবাসা। এবং ভালোবাসাটা শুরু হয় মায়ের কাছ দিয়ে। সেটা নারী কেন্দ্রিক হতে পারে বা অন্যান্য যে কোনো কেন্দ্রিক হতে পারে, মানে
সংসার বলো যেটাই বলো সেটা কিন্তু মা দিয়ে শুরু হয়, সেটা পরবর্তী সময়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে রূপান্তরিত হয় বা অন্য কিছুতে পর্যবসিত হয়, কিন্তু শুরুটা কিন্তু মায়ের কোল থেকেই হয়। তো সেই মায়ের আঁচল যখন সরে যায় সংসারে, যখন এসে যখন বড় হয়, যখন শরীরে যৌবন আসে, যখন কামবাসনা শুরু হয়, সেই মুহূর্তটার থেকে কিন্তু তাকে আস্তে আস্তে মায়ের আঁচল থেকে সরতে শুরু করে এবং সে আসল যে কত মানে কঠিন জগৎটা, সংসারটা যে কত কঠিন সেটা কিন্তু বুঝতে পারেন। এবং সেই সংসারে আসার পরেই কিন্তু যে কষ্টটা সেটা বুঝতে পেরেই তখন মনে হয় যে ছোটোবেলায় কত ভালো ছিলাম, কেন আমি বড় হলাম, সংসারে আসলাম। তো যাই হোক, ছাদ পেটানো যে রিদমটা রয়েছে, সেই বিটটা রয়েছে, সেটা কিন্তু এটার সঙ্গে এত অ্যাডজাস্ট হয়েছে এবং প্রত্যেকটা জিনিস। আর র্যাপ মাঝখানে আলাই হাসানের, মেবি আলাই হাসান, আলী হাসান নয়, ALI, আলী আমরা লিখি, মোটামুটি ALY তাহলে আলাই হবে। তো তোমরা একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও আলাই কিনা। তো র্যাপটা মাঝখানে তো মানে কি বলবো, কোক স্টুডিও মানেই আলাদা কিছু চিন্তা ভাবনা, আর সেখানে প্রীতম হাসান রয়েছে, প্রীতম হাসান, হ্যাঁ, আর সাথে সাথে কে রয়েছে, হ্যাঁ, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং আলাই হাসান। তো সাগর দেওয়ান একজন বয়স্ক করেছিলেন, উনিই হবেন হয়তো, এবং আরেকজন অল্প বয়সের যে সে হবে। এবং সাথে সাথে যে ছাদ পেটানো টিম ছিল তাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সন্ধ্যা রানী সরকার, মোহাম্মদ শকির শেখ, আশা রানী, সীমা রানী কর্মকার, পদ্মা রানী সরকার, মুক্তি রানী সরকার। তো এরা সবাই ছাদ পেটানো টিমে ছিলেন। এবং সাথে সাথে প্রীতম হাসান, এবং টোটালটা তো রয়েছে, আর বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। ডিরেক্টর আদনান আল রাজীব, আচ্ছা রিজভি থাকে, রাজীব আমি বলছি। তো টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ। এবং মালুমা গানটা যেটা আমি দেখছি যে অনেকেই জানে, বহু পুরনো গান, এবং মুঘল ঘরানা থেকে যে ছাদ পেটানো ব্যাপারটা এসেছে, এবং সাথে সাথে মানে ওই সময়টা তৈরি হতো, এবং তারা আস্তে আস্তে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, মিস্ত্রিরা যারা তৈরি করে ঘর, তো তারা ছড়িয়ে পড়ে এবং সেই সময় চাঁদ পেটাতে পেটাতে কোনো গান করতো। তো সেই সমস্ত গানগুলোই এখানে আমি এর আগের দিনও তাঁতি যে গানটা দেখলাম, সেখানেও কিন্তু তাঁত বোনার ক্ষেত্রে একটা গান ইউজ করা হতো। তো সেই সমস্তগুলো যেগুলো একটা শিল্পর সাথে, সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে, যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেইগুলোকে এখন কিন্তু আবার নতুন করে কোক স্টুডিও বাংলা জাগিয়ে তুলছে। যাই হোক, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এবং কোক স্টুডিওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের আমাদের যে রুট, যে শিকড়ের গান, সেগুলো তুলে আনার জন্য এবং আমাদের সামনে পরিবেশন করার জন্য। আমরা জানতে পারি যে এগুলো আমাদের শিকড় ছিল, তো সেই জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যদি এই ধরনের আরও গান শোনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। হ্যাঁ, কিছু কিছু চ্যানেল থেকে আমার ভিডিওগুলো ব্লগ করা হয়, সেটা অনুপম মিউজিক আছে, সেখান থেকে ম্যাক্সিমাম গান, সেখান থেকে ভালো ভালো পুরনো গান রয়েছে যেগুলো ব্লগ করা হয়। তো সেগুলো কিভাবে আমি রিকভার করতে পারবো, একটু যদি আইডিয়া থেকে থাকে অবশ্যই জানিও, কারণ সেগুলো রিকভার করতে পারলে ভালো লাগবে যে তোমরাও শুনতে পাচ্ছ, আমিও শুনতে পাচ্ছি। তো যাই হোক, এইটুকু হেল্প করো। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যাই লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।